বুলার আড্ডাকর চ্যানেলে দুটো খাবার রেসিপি এসে হাজির। একটা হচ্ছে ডাঁটি কচুর ডালনা, আর একটা হচ্ছে বেগুন দিয়ে লইট্টা মাছ। ও, বেগুন দিয়ে লইট্টা মাছ কিন্তু আমি এই প্রথম করছি। তার আগে বলে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের বেল আইকনটা অন করো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ছোট্ট একটা মিষ্টির লাইক দিয়ে পাশে থেকো। তো চলো, রান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। বাঙালি বলে কথা, বাঙালি তো ভোজন রসিক, বাঙালি কি না খেলে চলে? তো মাঝে মাঝে কিন্তু আমি রান্নার ভিডিও তোমাদের সামনে এনে হাজির করব, তোমরা চিন্তা করো না। তো আজকে আমি প্রথম লইট্টা মাছ বেগুন দিয়ে করছি। না, লইট্টা মাছ করেছি এর আগে, কিন্তু বেগুন দিয়ে করিনি। তো বেগুন দিয়ে করে দেখি কেমন হয়। তো তোমরা তো দেখতে পাচ্ছ, লইট্টা মাছটা নুন হলুদ মাখিয়ে একটু বেসন মাখিয়ে রেখেছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে। ও, সব রান্নাগুলো আমি সর্ষের তেলেই করব আজকে। তো তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, ডাঁটি কচুটা ভাজতে হবে। তার মধ্যে আমি ডাঁটি কচুটা আগে আলাদাভাবে সেদ্ধ করে রেখেছিলাম। আদা রসুন পেঁয়াজ সব রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছ। আর দিয়ে দিলাম তার পেস্টগুলো। তোমরা আদা রসুন পেঁয়াজ এগুলো তো সবেতেই যায়, তোমরা তো সবই জানো। তো বাঙালির ছোট্ট একটা রান্না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর টমেটো একটা দিয়ে দিলাম, এটাকে এবার তেলে নাড়তে হবে। কি মুশকিল, ক্যামেরা এক হাতে ধরবো, কড়া এক হাতে ধরবো, হয় নাকি কেউ একটা ভিডিও না করে দিলে? তো যাই হোক, আমার ভাইয়ের মেয়েটা আছে, ওকে বললাম একটু ধর, একটু ক্যামেরা করে দে, না হলে আমি কড়াই নাড়বো কি করে? দেখেছো দেখেছো, কচুটা নাড়তেই পাচ্ছি না। আরে বাবা, ধর ধর, হ্যাঁ এবার ঠিক আছে। তুই ক্যামেরা এসে ধরলি বলেই আমি কচুটাকে নাড়তে পারলাম। তো দেখো, ডাঁটি কচুটাকে নাড়ছি। আর ডাঁটি কচুটা কেমন মানে ডিমের মতো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ডিমের মতো লাগলে কি হবে, ডাঁটি কচু কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, চিংড়ি মাছ ছিল না, আমি ছোলা দিয়েই এটাকে বানাবো। তোমরা দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ও, তোমাদের তো বলতে ভুলে গেছি, এই কালো কালো বাটিগুলো কেমন হয়েছে বলো তো, ছোট ছোট বাটিগুলো। এগুলো আমি মেলাতে কিনেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে মশলা রাখার জন্য। খুব মিষ্টি এই বাটিগুলো, আমার মনে ধরে গেল, তো কিনেও নিলাম। তোমরাও পারলে রথের মেলায় গেলে এরকম ছোট ছোট ঘরোয়া জিনিসগুলো কিনে ফেলবে, কাজে লাগবে। তো কথা বলতে বলতে ধনে জিরে সব দিয়ে দিলাম, গুঁড়ো অবশ্য দিলাম। হ্যাঁ, এবার এটাকে নাড়বো ভালো করে। দেখো, তেল ছেড়ে এলে তখন আমি জল দেবো। ও, লঙ্কার গুঁড়ো দেবে, বেশি করে লঙ্কা না দিলে তো ভাল লাগবে না, আমরা একটু লঙ্কা খাই বাপু, একটু ঝাল না হলে ভাল লাগে কি বলো? আর বিশেষ করে কচু ঘেঁচু এগুলো একটু ঝাল ঝালই ভালো লাগে। আর মিষ্টি হলে তো কথাই নেই, আমরা ঘটি, আমরা তো মিষ্টি খাবোই, মিষ্টি না খেলে আমাদের তরকারিতে স্বাদ হয় না বাপু। দিয়ে দিলাম কথা বলতে বলতে ছোলা। ছোলাটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিল মা। আমি বললাম আমি তাহলে আজকে করে ফেলি ডাঁটি কচু। তো মা বললো আমি করবো না। না না, তোমাকে আজকে করতে হবে না, তুমি রেস্ট নাও, আমিই করব। কথা বলতে বলতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ও, সব কিছু 2 চামচ করে দেবে। কথা বলতে বলতে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো মানে ঢেলে দিলাম। এবার নুন পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো নুন খাবে দেবে। আর মিষ্টি অবশ্যই দেবে, কচু ঘেঁচুতে একটু মিষ্টি না দিলে চলে না বাপু, মিষ্টি দিতেই হয়। তো দেখো, চিনি দিয়ে দিচ্ছি। চিনির যা দাম, চিনি দেবো কি, চিনি খাওয়া মাথায় উঠে গেছে। ডাক্তার যদিও বলে চিনি খাবে না, চিনিতে বলে নাকি কেমিক্যাল থাকে তো শরীরে ক্ষতি করে, কিন্তু কে কার কথা শোনে? চিনি তো রান্না না হলে চলে না বাপু। কথা বলতে বলতে টমেটো সসও দিয়ে দিলাম। ও, এবার এটাকে নাড়তে হবে। আবার ডলকে বললাম ক্যামেরা ধর ক্যামেরা ধর, না হলে আমি পারবো না। তো ক্যামেরাও ধরলো। তবে এবার একটা বড় স্ট্যান্ড কিনবো ভাবছি, যদি ভিডিও করতে হয় তো বড় স্ট্যান্ডে রেখেই করবো, তাহলে সুবিধা হবে। তো দেখো নাড়ছি, দেখতে পাচ্ছ দারুণ কালারটা এসে গেছে। হ্যাঁ, খুব সীমিত জল দেবে, কারণ আমার কচুটা আগে সেদ্ধ করাই ছিল। এবার আমাকে এটাকে নেড়ে একটু চাপা দিতে হবে। চাপা দিলে কি হবে, 5 মিনিট চাপা রাখলে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম চাপা। চাপা দিতে দিতে ও বাবা, আবার আমাকে কচু এবার সেদ্ধ হয়ে এসছে। কচুটা সেদ্ধ হওয়ার পর আমি গরম মশলা একটু ঘি দিয়ে দিলাম। এবার তো লইট্টা মাছের জন্য প্রস্তুতি হতে হবে, কি তাই তো? তো দেখা যাক আজকে লইট্টা মাছটা কেমন হয়। তো বাড়ির লোক তো বললো খেয়ে ভালোই হয়েছে। ও, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সবুজ, লালের মাঝে সবুজ দেখতে কি ভালো লাগে না? তো দেখো, আমার তো একদম কচু রেডি হয়ে গেল, ডাঁটি কচু। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারো। কচু ঘেঁচু যে কোনো জিনিসের চিংড়ি মাছ পড়লে তো ভালো হয়, সেটা তো সবাই জানো। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখো, আমার কচু একদম রেডি হয়ে গেল। উফ, দারুণ গন্ধ বেরিয়েছে।
চলো চলো চলো, এবার লইটা মাছ করতে হবে। সর্ষের তেলটা গরম করে ফেলেছি, লইটা মাছটা একটু ভেজে নিই। বললো বেসন দিয়ে ভাজলে নাকি মানে লইটা মাছে তো জল ছাড়ে, তোমরা তো জানো। তো এটাকে একটু নেড়ে নেওয়াই ভালো। তো আমি একটু নেড়ে নিলাম লইটা মাছটাকে, জানি না ভেঙে গেলেই গেল, কেননা আমার মেয়ে আবার আসতো, না হলে ওর পছন্দ হয় না। হ্যাঁ, লইটা মাছ গুঁড়িয়ে ফেলেছো, কি করে খাবো? আরে বাবা, গুঁড়িয়ে কি খায় না লইটা মাছ? তবে আমরা শুটকি মাছটা খাই না, বুঝলে। লইট্টা মাছটা আমাদের প্রিয় মাছ। কথা বলতে বলতে তেলে কালো জিরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। কালো জিরে ফোড়ন দিলে লইট্টা মাছটা ভালো হয়। তো বেগুন দিয়ে দিলাম, এবার বেগুনটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো লাল লাল করে। তোমরা কি বেগুন দিয়ে কোনো দিন লইট্টা মাছ করেছো? হ্যাঁ, অনেকে শুটকি মাছ করে বেগুন দিয়ে, আমি শুনেছি। তবে শুটকি মাছ তো খাই না, জানি না, বলতে পারবো না, কারণ ওর গন্ধেই বমি এসে যায়, খাবো কি। তবে বাঙালরা বলে শুটকি মাছ খেলে একবার সারা জীবন মনে রাখতে পারবে। তো জানি না, জীবনে খাইনি যেটা, সেটা কি করে বলবো। লইট্টা খেয়েছি, লইট্টার স্বাদটা আমরা বুঝতে পারছি। তো আদা রসুন পেঁয়াজ শুকনো কাঁচা লঙ্কা সবই দেবো। এটাকে ভালো করে ভাজতে হবে, দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ কুচোনো আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে ওই মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। লইট্টা মাছটাও ঝাল ঝাল করতে হবে, ঝাল ঝাল করলে সব জিনিস খেতে ভালো লাগে। আমাদের লইটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো কথা বলতে বলতে এটাকে আবার নাড়বো, দেখতে পাচ্ছ, তেল ছাড়ে না এলে হবে না। একটু মশলায় জল দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম, কারণ জল দিলে কি হবে, মশলাটা তলায় ধরবে না, এটা পুড়ে যাবে না। তো এটাকে ভালো করে নাড়ি, নাড়ার পর নাহলে আদা রসুনের একটা বিশ্রী গন্ধ ছাড়ে। একটু নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিলে কালারটা ভালো আসে। তো চলো এবার একটু নেড়ে ফেলি। তো দেখো লাল লাল করে তেল ছেড়ে এলে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা জানিও কিন্তু তোমরা কেমনভাবে লইট্টা মাছ করে খাও। আমি যদিও এটাকে লইট্টার ঝুরঝুরেও করেছি, এর আগে লইট্টা মাছ এমনিও করেছি, এখন আমি বেগুন দিয়ে করছি। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এই কারণে দিচ্ছি, কেননা কালারটা হওয়ার জন্য। তো তোমরা কেমনভাবে খাও কমেন্টে জানিও। আর আমি তো আর একটা কথা, যেটা লইট্টা মাছের ফ্রাই একদিন আমায় করতে হবে। আমি এইটা কোনো দিন করিনি, খাইনি, ঠিক আছে। সবাই বলে নাকি ভালো, তো আমিও একটা করে দেখব। তো বাঙালি তো খাদ্য রস, মানে কি বলে, খাদ্য রসিক, তোমরা তো জানো। আর 12 মাসে 13 পার্বণ বাঙালিদের লেগেই আছে উৎসব। এখান থেকে তো কেউ বিরতি নিতে পারছে না। তাই মানে বাঙালিদের খাওয়া না হলে চলে না, কি বলো। তো যাই হোক, কথা বলতে বলতে লইট্টাটা দিয়ে দিলাম। লইট্টা মাছে বড্ড জল ছাড়ে বাপু, এই এক সমস্যা, এই জন্য আমার বিরক্ত লাগে যে জল, মানে প্রচণ্ডভাবে জল ছাড়ে। যাই হোক, এটাকে বেশি নাড়া যাবে না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জলটা কমে এসছে। তো আমার একদম লইট্টা মাছ রেডি হয়ে গেল, একদম ঝুরঝুরে করিনি, মাখো মাখো করে নামিয়ে দিলাম। ভাত দিয়ে খেতে হবে। তো আজকের দিনটা কেমন রান্নাটা লাগলো জানিও।